রহিম। সুপ্রিয় দর্শক, আপনার কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে যখন আপনি একটা জমি কিনতে যান, আর সেই জমি যখন আপনি আপনার নামে রেজিস্ট্রি করে নেন, এমনকি রেজিস্ট্রেশনের পরে নামজারি পর্যন্ত সম্পন্ন করে বৈধভাবে বসবাস শুরু করেন, এই বৈধ দলিলটাও কিছু ভুলের কারণে বাতিল হয়ে যেতে পারে। এখন এই ভুলগুলো কি কি? আমরা নর্মালি সাব কবলা দলিল মানে কবলা দলিল, হেবা দলিল এবং ওসিয়তনামা দলিলের কথা বলে থাকি। এই দলিলগুলো রেজিস্ট্রেশন করার পর যে ভুলের কারণে এগুলো বৈধ দলিলও বাতিল হয়ে যায়, ওই ব্যাপারগুলোই মূলত আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে জমির পূর্ব বিক্রয়ের তথ্য গোপন রাখা। এক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনুন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কোনো এক বেশিরভাগ ক্ষেত্রে বিক্রেতা পূর্বে পারিবারিকভাবে জমিটা হেবা করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তা গোপন রেখে আবার নতুন করে জমি বিক্রি করেছেন। যেমন পিতা তার সন্তানের নামে একবার জমি হেবা করে দিয়ে দেন, পরবর্তীতে আবার সাবকবলা দলিলের মাধ্যমে এই জমিটি অন্যত্র বিক্রি করেন। এই ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যাচ্ছে দলিল দুইটাই সুন্দরভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় দলিলটি বাতিল হবে। অর্থাৎ পূর্বে হেবা করা দলিলটি টিকবে, পরবর্তীতে যে সাবকবলা দলিলটি টিকবে না। দ্বিতীয়ত, অংশের চেয়ে বেশি জমি বিক্রি করা। অনেক সময় বিক্রেতারা তাদের প্রকৃত মালিকানার চেয়ে বেশি জমি বিক্রি করে দেন। এটি আইনত কখনোই বৈধ নয়। অর্থাৎ যদি কেউ 5 শতক জমির মালিক হয়, কিন্তু সে 10 শতক জমি কি করলো, দলিল করে দিয়ে দিল, বিক্রি করলো, সেক্ষেত্রে সে যে 5 শতকের মালিক, ওই 5 শতকের দলিলটাই বৈধ। এখন তৃতীয়ত যেটা, দলিলের ভুল চৌহদ্দি, দাগ নম্বর এবং তফসিলের তথ্যটা যদি ভুল থাকে। দলিল প্রস্তুত করার সময় যদি জমির চৌহদ্দি নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনার দলিল যদি সব আইনি প্রক্রিয়া মেনে করা হয়, তারপরও সেখানে মারাত্মক ঝুঁকি থেকে যাবে। কারণ এই ভুল আপনার দলিলটাকে দুর্বল করে দিবে। দলিল করার ক্ষেত্রে দলিলের চৌহদ্দি, দাগ নম্বর যাতে সঠিক থাকে, এদিকে খেয়াল রাখবেন। আর সর্বশেষ যে ভুলটি, সেটা হচ্ছে হেবা দলিলে বৈধ রক্ত সম্পর্কের সীমাবদ্ধতা না মানা। এই যে হেবা দলিলের ক্ষেত্রে অনেক সময় আমরা যে কাজটি করি, হেবা দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন খরচটা কমাতে গিয়ে কি করি, রক্ত সম্পর্কের বাইরে কাউকে আমরা হেবা করে দিই। এই জিনিসটা খুব মারাত্মক একটা ভুল। অথচ এই হেবা কেবল রক্ত সম্পর্কীয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে হেবা দলিল সম্পাদন হলে তা বাতিল হয়ে যাবে। এখন আপনাদের করণীয় কি? আপনাদের যেটা করণীয় সেটি হচ্ছে, জমি ক্রয়ের আগে ভূমি অফিস এবং রেকর্ড রুম থেকে তথ্য যাচাই করতে হবে অবশ্যই। দ্বিতীয়ত যা দরকার সেটা হচ্ছে আইনজীবীর পরামর্শ নেবেন, রেজিস্টার দেখবেন। আর তৃতীয়ত হচ্ছে জমির মালিকানা ও ইতিহাস যাচাই না করে আপনারা জমি কখনো কিনবেন না। ইতিহাস বলতে ন্যূনতম 25 বছরের ইতিহাস দেখবেন, এই জমিটি কে কার কাছে বিক্রি করেছে। আরেকটি হচ্ছে NEC, নন এনকামপ্রেস সার্টিফিকেট। ওই জায়গা NEC যখন আপনি নেবেন, তখন আপনি দেখতে পাবেন যে এই জমিটির 25 বছরের ইতিহাসে কতবার ট্রান্সফার হয়েছে, ওই রেকর্ড, টোটাল রেকর্ডটা NECর মধ্যে থাকে। জমি কেনার আগে আপনারা এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন জমি কিনে আপনি প্রতারিত হবেন না। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৈধ দলিল করার পরে আপনি নিজের মনকে সন্তুষ্টি রাখতে পারবেন। এমনকি আপনার মধ্যে আর ভয় ভীতি থাকবে না যে অন্য এই জমিটা আগে কোথাও বিক্রি হয়েছে কিনা। আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।